তবে কাঁচামরিচ দিয়েও মাখাটা খেতে অনেক ভালো হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। এই তো এখানে আমার আম্মুর কাঁচামরিচ কুচি করা হয়ে গেছে। এখন এর ভিতরে লবণ সরিষার তেল দিয়ে মেখে নেবে মরিচটা। আপনারা কে কে এভাবে কামরাঙ্গা মাখা খেয়েছেন কমেন্টে জানাবেন। আমার এই ভিডিও আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। এই তো এখানে আমার আম্মু কাঁচামরিচ লবণ আর সরিষার তেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল। এখন মরিচগুলো কামরাঙ্গার সাথে ভালোভাবে মেখে নিবে। কামরাঙ্গা গুলো এমন হালে মাখাবেন যেন কামরাঙ্গার হাল বেহাল হয়ে যায়। যাই হোক আপনাদের সাথে একটু মজা করছিলাম। কামরাঙ্গা মাখানোর পর একটু টেস্ট করে দেখছিলাম, এত পরিমাণে টক মুখে নেওয়াই যাচ্ছিল না। তারপরে আম্মুকে বললাম এর ভিতরে একটু চিনি দাও, চিনি না দিলে এটা খাওয়াই যাবে না। এই তো এর ভিতরে একটু চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছিল। তারপরও আমার কাছে কেন জানি একটু টক টক লাগতেছিল, কিন্তু সবার কাছে ঠিকঠাকই লাগছিল, আমার কাছেই কেন জানি বেশি টক মনে হচ্ছিল। বাবু হয়ে যাওয়ার পরে কেন জানি আমি টক খেতেই পারি না, তবে আমার